কামেল হওয়ার জন্য তাবিজ দেওয়া জরুরি না। একটা লোক কামেল হয় কখন? যখন সে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলে। যে যত বেশি আল্লাহর হুকুমের পাবন্দি করবে, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পালন করবে, সে অত বড় কামেল। যে বেশি তাবিজ দিতে পারলো সে কামেল, এই ধারণাটাই ভুল। আর যার তাবিজে কাজ হয়ে যায় সে তো কামেল না, শুধু সে পিশাব বনে যায়। তারে পারে না পূজা শুরু করে, এরকম। ঠিক কি ঠিক না? এই অবস্থা, কঠিন বাড়াবাড়ি এই বিষয়টা নিয়ে। আরে এই সমস্ত তাদবীরাতের কাজ মুসলমান না, অমুসলমানরাও করে। আপনি পাহাড়ে গেলে দেখবেন মগ, চাকমা, মারমারাও এই সমস্ত তাদবীর তাবিজের কাজ করে। আমার কথা বিশ্বাস হয় না? জোরে বলেন। ওরা খুব কামেল হয়ে গেছে। এই জন্য বিষয়টা সঠিক নয়, এরা বাড়াবাড়ি করে এবং তাবিজ, কবজ, ঝাড়ফুঁক এগুলোকে আধ্যাত্মিক বিষয় মনে করে। বুঝেন নাই? উনি আধ্যাত্মিক সাধক। আজকাল তো টিভিতেও নাকি বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেয়, মহা সাধক, আধ্যাত্মিক সাধক, আজমির শরীফ থেকে আধ্যাত্মিক সাধনা করে আসছে, কামরূপ কামাখ্যা থেকে করে আসছে। এগুলো কি আপনারা শুনেছেন? কামরূপ কামাখ্যা এটা কোথায়? ইন্ডিয়ার আসামের একটা এলাকার নাম কামরূপ কামাখ্যা। আর নাম পায় না এরা। আপনারা ইউটিউবে সার্চ দিলে কামরূপ কামাখ্যা আপনারা পৌঁছে যাবেন। সেখানে একটা মন্দির আছে। ওখানে নাকি একসময় জাদুকরদের বসবাস ছিল খুব বেশি। মানুষে নাকি কুত্তা বানায় রেখে দিত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা তাবিজ তুমার করে বা যারা তাবিজ তুমারে কাজ হয়, ওরা একবারে আধ্যাত্মিক সাধক আর গুরু হয়ে যায়, এই কথাটা সম্পূর্ণ ভুল। এই বিষয়টার উপর আধ্যাত্মিক শব্দটা লাগানোই গলত। আধ্যাত্মিকতা কাকে বলে জানেন? যারা আত্মার সংশোধন করে। আত্মার মধ্যে কিছু রোগ আছে, আপনাদের আগেও আমি বলেছিলাম। দেহে যেমন কিছু রোগ আছে, এগুলোর চিকিৎসা করা লাগে। চিকিৎসা না করলে রোগ দেহটাকে খেয়ে ফেলে। মানুষের দেহের চেয়েও গুরুত্বপূর্ণ একটা আত্মা আছে, রূহ আছে। ওই আত্মার মধ্যেও কিছু রোগ আছে। কেউ যদি আত্মার চিকিৎসা করে, রোগগুলো থেকে আত্মাকে মুক্ত করে, তার আত্মা ভালো থাকে। যেমন হিংসা আছে, পরশ্রী কাতরতা আছে, নাশুকর আছে, লোভ আছে, লালসা আছে, নারীদের প্রতি অতি উৎসাহ, এই বিষয়গুলো, এগুলো সব আধ্যাত্মিক সমস্যা, রোগ। আল্লাহ ওয়ালা বুজুর্গ সাধকদের কাছে গিয়ে মনের অবস্থা বলে জিকির, আজকার, সাধনার মাধ্যমে মনকে কন্ট্রোল করে মনের সেই বিষয়গুলো, রোগগুলো থেকে মনকে চিকিৎসা করে পবিত্র করা, এটা হলো আধ্যাত্মিক সাধনা। তাবিজ তোমার ঝাড়ফুঁকের সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই। এই বাড়াবাড়ি, মারাত্মক রকমের বাড়াবাড়ি তাবিজ তোমার নিয়ে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক এই বিষয়টাকে যতটা গুরুত্ব দিয়েছেন, এর অতটাই গুরুত্ব, এর চেয়ে একটু বেশি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন, তবে আল্লাহ রসুল তাবিজ লিখেন নাই। সাহাবায়ে কেরামের কেউ কেউ তাবিজ লিখেছেন। আমি দলিল দিব, এই জন্য কিতাব নিয়ে আসছি।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঝাড় ফুঁক বা তাবিজ এটা একটা চিকিৎসা। বাজার থেকে ডাক্তার দেখায় ওষুধ কিনেন, ডাক্তারের কাছে যান, তার কাছে অবস্থা বলেন, তিনি ব্যবস্থা দেন। এটা যেমন একটা চিকিৎসা, ঝাড় ফুঁক এটাও একটা চিকিৎসা। ওষুধ খান, অনেক সময় ভালো হয় না, ঠিক ঝাড় ফুঁক দ্বারাও অনেক সময় ভালো নাও হতে পারে। এটা একটা চিকিৎসা। যে কোনো চিকিৎসা রোগীর উপর, সেই চিকিৎসা সফল হওয়ার জন্য কার হুকুম লাগে? আল্লাহর হুকুম হলে রোগী সুস্থ হয়, আল্লাহর হুকুম না হলে রোগী মারা যায়। এই যে কোভিড-19, কত দুর্বল রোগীরা কোভিড-19 আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে উঠে পড়ে, আর কত সবল মানুষ কোভিড-19 আক্রান্ত হয়ে ধরাশায়ী হয়ে মরেও যায়, ঠিক কিনা? গত সপ্তাহে আমার এক বন্ধু মানুষ, খুবই মহাব্বতের, তার বাড়ির মাহফিলে কমপক্ষে 2 বার আমাকে নিয়ে গেছে জোর করে, অনেক দূরে। আমি বেশি দূরের মাহফিল নিতে চাই না, কিন্তু তার সাথে একটা মহাব্বত, আন্তরিকতা, তিনি আমাকে 2 বার তার বাড়ির মাহফিলে নিয়ে গেছেন। পরের বার আর দাওয়াত দিছে, আমি যাই নাই। আর ডরে আমার দাওয়াতও দিত না, যে হুজুর 2 বার কষ্ট দিছে, আর কত দিব। দিন মোহাম্মদ ভাই নামে খুব হাসি মজাকি মানুষ, সবসময় মুখে হাসি, সবসময় কথার মধ্যে হাসি, কত সুস্থ সবল তাগড়া মানুষ। একটা ছেলে মাত্র, 3-4টা মেয়ে আছে, একটা ছেলে, ছেলেটাকে মাদ্রাসায়ও দিছে, আমাদের সাথে চলাফেরা করে, মহাব্বত করে। এই গত সপ্তাহে সুস্থ মানুষটা কোভিডে আক্রান্ত হলো, হেঁটে হেঁটে চলে চলে হাসপাতালে গেল, আর লাশ হয়ে বাড়িতে ফিরল। গত সপ্তাহের কথা, অবিশ্বাস্য, কোভিডে আক্রান্ত হয়ে মারা গেল। ও মুমিন মুসলমান, ঔষধ বা চিকিৎসা কাজ করার জন্য কার হুকুম লাগে? আল্লাহ। কখন ডাক এসে যায়, কখন চলে যেতে হয় ঠিক নাই। যাই হোক, অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, এটা যেমন একটা চিকিৎসা, খুব ভালো করে মনে রাখবেন। ঝাড় ফুঁক তাবিজ এটাও চিকিৎসা, তবে এটার সীমারেখা আছে। ওই সীমারেখার মধ্যে থাকলে এটা জায়েজ, আর সীমারেখা লঙ্ঘন করলে এটা হারাম, এমনকি কুফর শিরক পর্যন্ত হয়ে যায়। কিন্তু একচেটিয়া কুফর শিরক বলা যাবে না। আমি আপনাদের সামনে সত্যগুলো আলোচনা করেছিলাম, কি কি শর্তে ঝাড় ফুঁক জায়েজ বা বৈধ। এটা জরুরি কোনো বিষয় নয়, বৈধ। অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াটা বৈধ। আপনার অসুখ হোমিও খাইতে পারেন, অ্যালোপ্যাথিকও খাইতে পারেন, আপনার এখতিয়ার। এটা একটা বৈধ চিকিৎসা, জোর করে আপনাকে কেউ করাতে পারবে না, আপনি না গেলেও অসুবিধা নাই। একটা কথা মনে রাখেন, যে কোনো রোগের চিকিৎসা এটা বৈধ, জরুরি না। আপনি যদি চিকিৎসা না করেন, কোনো অসুস্থতায় ভুগে আপনি এই অসুস্থতায় মরে গেলেন, চিকিৎসা করলেনই না, বিশ্বাস করেন আল্লাহর কাছে আপনি ধরা পড়বেন না, কারণ চিকিৎসাটা নিশ্চিত কোনো ব্যবস্থা না। পৃথিবীতে যত চিকিৎসা আছে সব অনুমান নির্ভর। জোরে বলেন, কি নির্ভর? অনুমান। সমস্ত চিকিৎসা অনুমান। কোনো ডাক্তার গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতে পারবে না। সবাই কথা বিশ্বাস রাখে যে আমি চিকিৎসা করছি, ভালো হতেও পারে, নাও হতে পারে। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আপনাকে স্বাক্ষর করতে হবে যে অপারেশন সাকসেস না হয়, যদি আমার রোগী বা আমি যদি মরে যাই, আমার এই মৃত্যুর জন্য ডাক্তার দায়ী থাকবে না। এটা যদি স্বাক্ষর আপনি না করেন, কোন হসপিটাল, কোন ডাক্তার আপনাকে থিয়েটারে ঢুকাবে না, কারণ হায়াত মওতের মালিক কে? আরো জোরে বলেন, কে? ঝাড় ফুঁক তাবিজ তোমার বৈধ, তবে বৈধতার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, ঝাড় ফুঁক এটা কোরআন, আল্লাহ তাআলার আসমায়ে হুসনা, আল্লাহ তাআলার
সুন্দর সুন্দর নামগুলো, অর্থবোধক সুন্দর নামগুলো দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক তাবিজ লেখে, সেই তাবিজ ব্যবহার করা যায়। কিন্তু যদি কেউ এমন কোনো ভাষায় তাবিজ লেখা শুরু করে যেই ভাষাটা কেউ বুঝে না, কেউ বুঝতে পারছে না কি ভাষায় লিখেছে, তাহলে সেটা জায়েজ হবে না। আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় লিখলেও জায়েজ হবে না। কোরআনের আয়াত, আল্লাহর পবিত্র নাম, সিফাত অথবা হাদিস বর্ণিত দোয়া ছাড়া অন্য কোনো মন্ত্র যদি কেউ পড়ে, অন্য কোনো মন্ত্র যদি কেউ লিখে, এটা নাজায়েজ। শিরিক যুক্ত কালাম দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে বা তাবিজ লেখে, নাজায়েজ। ঝাড়ফুঁকের মধ্যে নিজস্ব ক্ষমতা আছে এই বিশ্বাস যদি করে, যিনি ঝাড়ফুঁক করছেন বা যিনি ঝাড়ফুঁক নিচ্ছেন, কেউ একজন যদি এই বিশ্বাস করে যে এর মধ্যেই ক্ষমতা, তাহলে তখন শিরিক হয়ে যাবে। আমরা ওষুধ খাইতে যেমন আল্লাহু শাফি বলি, ওষুধ শেফা দেয় না, শেফা দেন কে? ঝাড়ফুঁক তাবিজের ক্ষেত্রেও আল্লাহু শাফি, শেফা দেন কে? আল্লাহ। এগুলো হলে কুফুর, শিরিক হয়ে যাবে। এগুলো যদি না হয়, সীমারেখার ভিতরে অন্য অন্য চিকিৎসা যেমন বৈধ, তাবিজ তোমার ঝাড়ফুঁক বৈধ, কিন্তু বাড়াবাড়ি কখনো উচিত নয়। শুধু ওষুধ খায়, এটা বাড়াবাড়ি না? সারাদিন খেলে ওষুধই খাইতে থাকে, সে একটা না একটা ওষুধ খাইতেই আছে, এটা যেমন বাড়াবাড়ি। বিনা প্রয়োজনে ওষুধ খাওয়া, শুধু শুধু তাবিজ আর শুধু শুধু করে ঝাড়ফুঁক করতেই থাকা, এটাও নিষেধ, বাড়াবাড়ি। কথা কি বুঝে আসছে? বিষয়টা বাড়াবাড়ির কোন পর্যায়ে গেছে, একটা ঘটনা আমি বলবো। ঘটনাটা বর্তমান বিশ্বের বলা যায় সেরা, সবচাইতে বড় আলেম, বড় ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব এক জায়গায় জুমার নামাজ পড়েছেন। তিনি তার কিতাবে লেখেন, জুমার নামাজ পড়ে শেষ করার পর দেখলাম মানুষের শোরগোল, মানুষ কেন জানে ভিড় জমাচ্ছে মসজিদের আশেপাশে। তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম, এত মানুষ, জুমার নামাজ হয়েছে, মানুষ তো চলে যাওয়ার কথা, খালি হয়ে যাওয়ার কথা এলাকা, মানুষের ভিড় কেন? বলে যে একজন লোক আসবে যে ঝাড়ফুঁক করে, তার অপেক্ষায়, তার ভক্তি আর শ্রদ্ধায় সবাই ভিড় করছে, লাইন ধরে দাঁড়ায় আসে। তো তিনি চিন্তা করলেন যে একটু দেখে যাই কি করে মানুষগুলো, যেহেতু বাড়াবাড়ি করছে, এখন দেখি যিনি ঝাড়ফুঁক করে তিনিও বাড়াবাড়ি করেন কিনা। মুফতি তাকি উসমানী সাহেব লিখেন যে তিনি অপেক্ষা করছেন দেখার জন্য। দেখলেন যে কিছুক্ষণ পর আসলো এক লোক, যিনি ঝাড়ফুঁক করেন, লাইন ধরে মানুষগুলো দাঁড়ায় আছে। এসেই বললেন, সবাই হা করো। সবাই হা করে আছে। উনি সবার মুখে একটু একটু করে থুত মারতেছে, সবার মুখের ভিতরে থু মারতেছে, আর সবাই মানে থু ডারে খুব বরকত মনে করে গিলে খাইতেছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম, কি ঘৃণিত একটা বিষয়। এটা হলো মারাত্মক বাড়াবাড়ি। এরপর কেউ বালতি নিয়ে, কেউ জগ নিয়ে, কেউ বোতল নিয়ে খাড়ায় রয়েছে। উনি বালতির মধ্যে থু মেরে দেন, এটা তবারক হিসাবে নিয়ে চলে যাচ্ছে। বোতলের মধ্যে থু মেরে দিচ্ছেন, এটাকে তবারক হিসাবে নিয়ে চলে যাচ্ছে। বাড়াবাড়ি কিনা জোরে বলেন? এরকম বাড়াবাড়ি করা যাবে না। যেটার সীমা রেখা যতটুকু, এটাকে অতটুকুই, এর বেশি এটাতে আগে বাড়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিছু লোককে বুঝাইলেও বুঝে না এটা যে বাড়াবাড়ি। তারা নিজের বুঝের উপর চলে। শরীয়ত এটাকে জায়েজ বলছে, এটার মধ্যে বাড়াবাড়ি করা যাবে না, যেটা যতটুকু এটা অতটুকুই। কিছু কিছু মানুষ আছে, এরা ঝাড়ফুঁকটাকেই ইসলাম, ঝাড়ফুঁকটাকেই শরীয়ত, কোরআন মানে ঝাড়ফুঁক, এটাই বোঝে। এত বাড়াবাড়ি হয়েছে কোরআন নিয়ে। কোরআন ঝাড়ফুঁকের কিতাব না, কোরআন হলো একটা জীবন বিধান। কথা ঠিক কিনা? একটা জীবন বিধান, শিফা। শিফা, শিফা দ্বারা
আমরা মনে করি শুধু সুস্থতা, দৈহিক সুস্থতা না। শেফা এটা শব্দটার ব্যাখ্যা অনেক ব্যাপক। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআনের মধ্যে আমি শেফা নাজিল করেছি, যেটা মুমিনদের জন্য শেফা এবং মুমিনদের জন্য রহমত। কোরআন শেফা, শেফা দ্বারা ব্যাপক অর্থ। অমুমিন মুসলমান পরিবারে অসুস্থতা, অসুস্থতা বলতে দৈহিক অসুস্থতা নয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, একজন আরেকজনকে দেখতে পারে না, স্ত্রী স্বামীর মধ্যে ঝগড়া, সন্তান বাবা মায়ের মধ্যে ঝগড়া, কেউ কাউরে মানে না, এটা পরিবারের মধ্যে একটা অসুস্থতা। কথা ঠিক কিনা? কোরআন মানেন, সবাই কোরআন মানা শুরু করেন, পরিবারের এই ঝগড়া ঝাঁটি, মনের অমিলের অসুস্থতা দূর হয়ে পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। অসুস্থ সমাজে আমরা বসবাস করি, সমাজে কেউ কাউকে মানে না, সমাজের ভিতরে হাজার রকমের হারাম কাজ ঢুকে আসে। কোরআন সমাজে প্রতিষ্ঠা করেন, এই অসুস্থ সমাজ ব্যবস্থা সুস্থ সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হবে। একটা অসুস্থ রাষ্ট্রে আমরা বসবাস করি, নেতারা সব অসুস্থ, বেনামাজি, আল্লাহকে যে মানে না, সে যে আল্লাহকে ঠকায়, সে জনগণকে ঠকাবে না তো করবে কি? ঠিক কিনা? কোরআন বাস্তবায়ন করুন, এই দেশ সুস্থ দেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জেনা, ব্যভিচার, চুরি, চামারি, ডাকাতি, ধোঁকা, মিথ্যা কিচ্ছু থাকবে না। এই দেশটা একটা শান্তির দেশ, জান্নাতি দেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেফার ব্যাপক অর্থ। তো কোরআন তো আসলে জীবন বিধান, তবে কোরআনের বরকত অনেক ব্যাপক। কোরআনের শব্দের মধ্যেও বরকত আছে, এক এক শব্দ পড়লে 10 নেকি। সুবহানাল্লাহ। কোরআন পড়ে ফুক দিলেও লাভ আছে, তবে এটার উদ্দেশ্যে কোরআন নাজিল হয় নাই। এটা হলো সাইড ফায়দা, আংশিক ফায়দা, সেটা আপনি নিতে পারেন, কিন্তু জীবন ব্যবস্থা হলো কোরআন, এটাকে মানতে হবে আর বাস্তবায়ন করতে হবে। ঠিক না? আসল উদ্দেশ্য কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, একটা বিধান, জীবন বিধান, সেটাকে মানা, সেটাকে বাস্তবায়ন করা হলো আসল কাজ। কিন্তু কিছু লোক এত বাড়াবাড়ি করে যে পুরা কোরআনটাকে সে ঝাড়ফুকের কিতাব মনে করে। আছে না নাই? সে মনে করে এটা হচ্ছে তদবিরের বই, আর কিচ্ছু না। এই ভুল বুঝে একটা বাড়াবাড়ি। আল্লাহ যেন এই বাড়াবাড়ি থেকে সরে আসার তৌফিক দান করেন। সে পুরা শরীয়ত মনে করে তাবিজ তোবারকে। একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। এটা হলো জ্ঞান না থাকার কারণে। যার জ্ঞান নাই, ইলম নাই, তার যেন চোখ নাই, দৃষ্টি শক্তি নাই। কথা ঠিক কিনা? এখন একটা কিসসা শুনেন। এক এলাকায় কিছু অন্ধ বাস করত, অন্ধদের এলাকা। বলে, হুজুর এরকম এলাকা আছে? আছে। আমি মিরপুর ছিলাম, সেখানে অনেক অন্ধ, অনেক অন্ধ, অন্ধদের অনেক গোস্বা, অনেক রাগ। ওরা যদি কানা কন, ও লাঠি দিয়ে পিঠে আপনার অবস্থা খারাপ করে নেবেন। আন্ধা কন, অবস্থা খারাপ করে ফেলবেন। আমি একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আমি দেখলাম যে এক অন্ধ রিকশায় করে যাচ্ছে। হঠাৎ করে সে রিকশাওয়ালার উপর খেপে গেল। দুই চোখে তো কিছু দেখে না, লাঠি দিয়ে রিকশাওয়ালারে বাড়ান শুরু করছে। রিকশাওয়ালা তাড়াতাড়ি রিকশা থামাইয়া, রিকশা পালাইয়া দূরে গিয়া দাঁড়ায় রয়েছে। এখন সে তো আর রিকশাওয়ালারে দেখে না, লাঠি দিয়ে পিটাইতেও পারে না। তার গোস্বা কি! বাস্তব ঘটনা, আমার নিজের চোখের দেখা। সে রিকশা থেকে নামলো, আমি দাঁড়িয়ে আছি, আমার তামাশা দেখছি। সে রিকশারে পিটায় ভেঙে ফেলতেছে। এরপরে রিকশারে ধইরা এমনি করে আলগায় উল্টায় ফেলায় দিস।
কি গোসা, আর রিক্সাওয়ালা হাসতেছে আর কানা কানা কইতেছে। আল্লাহ আল্লাহ। তো ওখানে একটা এলাকা আছে, সেখানে বহু অন্ধ বসবাস করে। বহু অন্ধ কি করে? বসবাস করে। মিরপুরে এলাকা আছে, দলে দলে অন্ধ সকালবেলা বাহির হয়। এদের জন্য ফান্ড আছে, বিভিন্ন রাষ্ট্র থেকে এদের জন্য ফান্ড আসে। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবেও এই প্রতিবন্ধীদের জন্য ফান্ড আছে, কিন্তু নেতাদের থেকে এই ফান্ড এদের পর্যন্ত পৌঁছে না, ভাগ বাটোয়ারা করে ওরাই খেয়ে ফেলে। আর অন্ধগুলোরে সকাল থেকে বিকাল পর্যন্ত ভিক্ষা করায় বেড়ায়। হ্যাঁ, যাই হোক, তো এক এলাকায় কিছু অন্ধ বাস করত। এদের খুব শখ হয়েছে এরা হাতি দেখবে। জীবনে কোনোদিন হাতি দেখে নাই। কি দেখবে? তো এখন এই যে এদের সাথে একজন চক্ষুওয়ালা ছিল, যার চোখ আছে, অন্ধের দলকে নিয়ে সে হাতি দেখাইতে নিয়ে গেল চিড়িয়াখানায়। এখন অন্ধরা তো চোখে দেখে না, অন্ধরা যে কোনো জিনিস কিসে কিসে হাতে দেখে, হাতে ধরে ধরে যাচাই করে। খেয়াল করছেন? নোট দিলে নোট তো তারা বুঝে না, কিন্তু হাত দিয়ে এমনি এমনি করে বুঝে ফেলে যে এটা 10 টাকার নোট না 50 টাকার নোট। আপনি অন্ধরে ঠকাইতে পারবেন না। ঠিক কি ঠিক না? এখানে একটা বিষয় মনে পড়ে গেল। অনেক ল্যাংড়া আছে, লুলা আছে, আসলে ল্যাংড়া লুলা না, ভিক্ষার জন্য ল্যাংড়া লুলা সাজছে। আছে না নাই? এক মসজিদের সামনে এক অন্ধ, এক ল্যাংড়া, কথা বুঝেন নাই, এইভাবে কয়েকটা লোক বসে বসে ভিক্ষা করত। একদিন দেখে যে বয়রাটা আছে, কানাডাও নাই, অন্ধটাও নাই, ল্যাংড়াটাও নাই। তো এখন মুসল্লি মসজিদ থেকে বের হয়ে কয়ে, বেটা ডেন্দা কান্না ইয়া বয়রা, তুই বের হয়েছিস, কানাডা কই? আমার লগে যে ভিক্ষা করে, কয়টা আজকে সিনেমা দেখতে গেছে। কানাডায় কই গেছে? ল্যাংড়া রাখো, কয়টা ফুটবল খেলতে গেছে। তুই যে বের হয়েছিস, আমি কানে শুনি না তো, ওর লেগে বের হয়েছি। তো অন্ধের দল হাতি দেখতে গেছে। তো ওরা তো আর চোখে দেখে না, তো ওদেরকে হাতির কাছে নিয়ে গেছে। ওরা হাতি হাতায় হাতায় দেখে। অন্ধ মানুষ এক একজনে এক একটা দেখছে, এক একটা ধরছে। একজনে গিয়া পাও ধরছে, পাও ধরে সে পাওরে খুব হাতায়া বুঝছে এটা হাতি। আরেকজনে গিয়া কান ধরছে, লম্বা লম্বা কান। আরেকজনে গিয়া সুর ধরছে, সুর। আরেকজনে গিয়া লেজ ধরছে। হাতি দেখা শেষ, এখন সবাই ফিরে আসছে, পরামর্শ করছে হাতিটা কে কেমন দেখলো। যারা পাও ধরছে এরা হাতি হলো পিলারের মতো। হাতি কিরকম? পিলারের মতো। বুঝেন নাই? যে সুর ধরছে ভুল কস, হাতি হলো সাপের মতো। যে কান ধরছে ওকে দূর, তোর কথা ঠিক না, হাতি হলো কুলার মতো। কুলা চিনেন? যে লেজ ধরছে কত, কারো কথা ঠিক না, হাতি হলো ফুলের ঝাড়ুর মতো। কথা কি বুঝে আসছে? কারো কথা কি সঠিক? সবগুলো মিলে একটা হাতি। এখন সে অন্ধ, সে যতটুকু ধরছে অতটুকুই মনে করছে ওইটাই হাতি। কথা ঠিক কি ঠিক না? ইসলাম কি ঝাড়ফুঁক আর তাবিজ তোমারের নাম? আরো জোরে বলেন। ইসলাম একটা জীবন ব্যবস্থা। এখন ও তো পড়াশোনা করে নাই জীবনেও, ছোট কাল থেকে ওর বাপে তাবিজ লাগাইয়া দিছে। একটা ছেলে এখানে আসে, ওর দুই পায়ে দেখি যে দুইটা কালো কি লাগানো জানি আজকে, কি লাগানো? রাবার লাগানো দুই পায়ে। আমি বললাম তোর পায়ে কি হয়েছে? আমার পাও কামড়ায়। আমি ওটা কে লাগাইছে? আমার দাদি। দেখছেন কি অবস্থা? ছোটকালে মায়ে গলায় শামুক লাগাইয়া দেয়, কথা বুঝুন নাই? মাজারে মাজারে যায় আর সুতা বাঁধা দেয়, লাল সুতা, হলুদ সুতা। বাঁধে কি বাঁধে না?
হাতের মধ্যে এতগুলো সুতা বেঁধে রাখে। এরপরে যেগুলো মাজারে মাজারে ঘুরে, এগুলোর গায়ের মধ্যে হাজার হাজার পট্টিওয়ালা জামা। ঠিক কি ঠিক না? এরা মনে করে যে তাবিজ তুবারটাই শরীয়ত। আর কিছু লোক মাজার পূজা করে, এরা মনে করে এই মাজারটাই হলো ইসলাম। আছে না নেই? মাজার ছাড়া ইসলামে আর কিছু নাই। এগুলো হলো অন্ধদের মতো। অন্ধ হাতির লেজ ধরছে, মনে করছে এটাই হাতি। পা ধরছে, কয় এটাই পিলার, পিলার হাতি পিলারের মতো। আরেকজনের সুর ধরে কয় এটা সাপের মতো, কান ধরে কয় কুলার মতো। ঝাড় ফুক এটা ইসলামে আসে, কিন্তু ইসলামের অংশ বড় ছোট্ট। দেখেন আল্লাহ রসুল কি কি ঝাড়ফুঁক শিখিয়েছেন, কত পরিমাণ ঝাড়ফুঁক আল্লাহ রসুল করেছেন। এতটুকু, এর বেশি না। পুরা শরীয়ত, পুরা দিন, পুরা ধর্মকে যদি ঝাড়ফুঁক মনে করে, তাহলে ও অন্ধের হাতি দেখার মতো হবে। কথাটা ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আলোচনার পর আমি আগের আলোচনার সাথে মিলাতে চাই আমার আলোচনাকে। ঝাড়ফুঁক বৈধ, বৈধ ঝাড়ফুঁক করে অর্থ নেওয়াও বৈধ। হাদিস শোনাচ্ছিলাম আপনাদেরকে, আমার সামনে আবু দাউদ শরীফ রয়েছে। আবু দাউদ শরীফ 2য় খণ্ডের 544 নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। আরো বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন কিতাবে হাদিসটি রয়েছে, সম্ভবত বুখারীতেও রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফেরত আসছেন। সাহাবীদের একটা কাফেলা রসদ ফুরিয়ে গেল। যে এলাকায় পৌঁছলেন, এলাকার লোকদের কাছে খাবার চাইলেন, খাবার দিতে রাজি না। হিংসা, ওরা মুসলমান, দিব না, না খায়া মরুক। ও মুমিন মুসলমান, কেউ কাউকে হিংসা করলে, কষ্ট দেওয়ার চেষ্টা করলে স্বয়ং আল্লাহ তার জবাব দেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাত কাটায়া সকালবেলায় খাবার তালাশ করবেন, এই চিন্তায় সেখানে তাঁবু টানালেন, রাত যাপন করা শুরু করলেন। আল্লাহর কি হিকমত, ওই গোত্রের সর্দারকে সাপে দংশন করল। বিষাক্ত সাপ। সাপে দংশন করার পর পুরা শরীর কালো হয়ে গেছে, নাক মুখ দিয়ে বিষাক্ত ফেনা বের হচ্ছে, দম যায় যায় অবস্থা। সাপে কাটলে সাধারণত ঝাড়ফুঁক করে সাপের বিষ নামাইতে হয়। কথা ঠিক কি ঠিক না? তো সাপে যখন কেটেছে, ঝাড়ফুঁক করার কেউ আছে কিনা তালাশ করছে। তাদের এলাকায় কাউকে পায় নাই, অথবা পেয়েছে, ঝাড়ফুঁক করছে, কোনো লাভ হয় নাই। তারা অসহায় হয়ে পরামর্শ করলো যে এই যে একটা দল আছে যাদেরকে আমরা খাবার দেই নাই, লোকগুলো দরবেশ দরবেশ ভাব, ভালো মানুষ বলে মনে হয়, তাদের কাছে গিয়ে একটু দেখা যাক তাদের কেউ ঝাড়ফুঁক পারে কিনা। সেখানে গিয়া জিজ্ঞাসা করার পর দলপতি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি ঝাড়ফুঁক জানি, সাপের বিষ নামাইতে জানি। তবে তোমরা বড় কৃপণ, আমরা ক্ষুধার্ত মুসাফির, তোমরা আমাদেরকে মেহমানদারি করলে না, আমাদের খাবার দিলে না, অতএব মুফতে আমরা তোমার রোগীকে চিকিৎসা করব না, চিকিৎসার জন্য বিনিময় নিতে হবে, বিনিময় দিতে হবে, বিনিময় নিব। এখন ওরা এমন ফাঁদে পড়ছে, বিনিময় না দিয়া উপায় নাই, ওদের সর্দার মারা যাচ্ছে। আপনি যা চান তাই দিব। বলো কি দিবা? কয় যে ওই যে ছাগলের পাল দেখছেন, ওই পুরা ছাগলের পালটা দিয়ে দিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে ঝাড়ফুঁক করলেন। দেখা গেল অল্প সময়ের মধ্যেই সাপের বিষ নেমে গেল, লোকটা সুস্থ হয়ে গেল।
মনে রাখতে হবে ঝাড়ফুঁকেও সবসময় ফায়দা হয় না। একটা ঘটনা শোনাই, এই জায়গাতে শোনাইলে ভালো লাগবে। মুফতি তকি ওসমানী সাহেব, যার কথা আমি একটু আগে আলোচনা করলাম, তিনি তার পরিবারের একটা ঘটনা লেখেন। তার বাবা ছিলেন হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক। এই তাফসীর বিশ্ববিখ্যাত একটি তাফসীর। তাদের বাড়ি, মূল বাড়ি ছিল দেওবন্দে। যখন দেশ ভাগ হয়ে যায়, পাকিস্তান আর হিন্দুস্তান আলাদা হয়ে যায়, তখন তারা ইন্ডিয়া ছেড়ে হিজরত করে পাকিস্তান করাচিতে চলে যান। তো তিনি তার বাবা থেকে শুনে বর্ণনা করেন, এক সময় দেওবন্দে প্রচুর সাপ ছিল। ঘরের ভিতরে সাপ, ড্রেনের মধ্যে সাপ, অনেক সাপ। তো যেহেতু সাপ বেশি, সাপের দংশনও বেশি, মানুষকে সাপে কাটত, মানুষকে সাপে দংশন করত। তো প্রচুর পরিমাণে সাপের বিষ নামানোর লোকও ছিল। কাউকে সাপে কাটছে, দেখা গেছে আশেপাশে বিষ নামানোর লোক আছে, তারে নিয়ে আসছে, বিষ নামায় দিছে। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সাপের বিষ নামানোর পদ্ধতি শিখে ফেলছিলেন, কিভাবে সাপের বিষ নামানো যায়। তো তিনি ফ্রি এই সেবাটা দিতেন। আল্লাহর বান্দাদের জীবন মৃত্যু সন্ধিক্ষণ অবস্থা একটা সাপে কাটা মানে কি ভয়ঙ্কর বিষয়। সাপের নামটা শুনলেই তো কলিজায় কামড় দেয়। এখানে যদি একটা সাপ আসে, একটা লোকও খুঁজে পাওয়া যাবে? সাপ একটা ভয়ঙ্কর প্রাণী। আমার সাথে কি আপনারা একমত? ভয়ঙ্কর প্রাণী, গা গিরগিরে উঠে। বাঘ দেখলেও এত ভয় লাগে না, সাপ দেখলে সাপের কথা কল্পনা করতে কি লেগে ওঠে, ভয় লেগে ওঠে। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সাপের বিষ নামাইতে পারতেন এবং শত শত রোগী চিকিৎসা করে তিনি আল্লাহর মেহেরবানিতে সুস্থ করেছেন। শত শত। তার সাপের বিষ নামানোর ঝাড়ফুঁকটা অব্যর্থ ছিল। এখন বর্ষার মৌসুম। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন ঘরে রাত্রে বেলায় পড়াশোনা করছেন। ঘরের মধ্যে একটা মাত্র চেরাগ, বাতি একটা মাত্র, হারিকেন একটা। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির বিবি সাহেবা বললেন যে স্টোর রুমে একটু যেতে হবে, ওখানে একটু কাজ আছে, একটু বাতিটা লাগবে। মুফতি শফি সাহেব স্ত্রীকে বললেন যে দেখো, আমি তো একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি। স্ত্রী বললেন আর তো বাতি নাই, এখন কি করি? তোমার তো স্টোর রুম চিনা আছে, অন্ধকারের মধ্যে নিয়ে আসো। কয় না, নিয়ে তো আসতে পারবো সামানাটা, কিন্তু সমস্যা হলো বর্ষাকাল, যদি সাপ বিচ্ছু থাকে। কোনো অসুবিধা নাই, আমি তো ঝাড়ফুঁক জানি, তুমি যাও। আল্লাহর কি হুকুম, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির বিবি স্টোর রুমের দরজা খুলে সামানা বা মালটা আনতে যখন গেলেন, সাথে সাথে সেখানে সাপে দংশন করে বসছে। হযরত মুফতি শফি সাহেবের ওয়াইফ সাপ দ্বারা ধ্বংসিত। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি শত শত সাপের কাটার রোগীর চিকিৎসা করেছেন। তিনি নিজের স্ত্রীর চিকিৎসা করলেন, চেষ্টা করলেন, কোনোভাবেই সুস্থ হচ্ছে না, কোনোভাবেই তার ঝাড়ফুঁক বিষ নামানো কাজে লাগতেছে না, উপকার হচ্ছে না। তিনি পেরেশান হয়ে গেলেন যে আমার এই ঝাড়ফুঁক তো অব্যর্থ, হাজার হাজার মানুষকে আমি চিকিৎসা দিয়েছি, আমার স্ত্রী আমার মাধ্যমে কেন সুস্থ হচ্ছে না? শেষ পর্যন্ত অন্য লোক আনানো হলো। অন্য লোক এসে যখন ঝাড়ফুঁক করছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তখন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুইটা বিষয় বললেন। এক নম্বর বিষয় হলো, ঘরে ওষুধ আছে এই কথা চিন্তা করে, ঘরে ঠান্ডা লাগলে ওষুধ আছে, এই জন্য আপনি ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন? জোরে বলেন।
আমি সাপের বিষ নামাইতে জানি, এই জন্য সাপের ভয় নাই, জান কামড় দিলে অসুবিধা নাই, এরকম বলা কি ঠিক? সর্বাবস্থায় সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক কিনা? 2 নম্বর বিষয়, ঔষধ, ঝাড়ফুঁক, এগুলো হলো একটা চিকিৎসা। এগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নাই। শেফা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। ওষুধ দ্বারা উপকার নাও হইতে পারে, আপনি ওষুধের উপর ভরসা করে ঠান্ডা লাগাবেন, ঝাড়ফুঁকের উপর ভরসা করে সাপ থেকে আপনি সাবধানতা অবলম্বন করবেন না, এটা হয় না। অনেক সময় ওষুধ ঝাড়ফুঁক কাজে আসে না, ঠিক ঠিক না? এই জন্য সাবধানতা সবসময় জরুরি। আমি বলছিলাম হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাড়ফুঁক করলেন, দলপতি, এলাকার যিনি অধিপতি ছিলেন তিনি সুস্থ হয়ে গেলেন, সম্পূর্ণ সুস্থ। এক পাল ছাগল পেয়ে গেলেন। ছাগল আর বকরি নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল। কেউ বলে এটা নেওয়া ঠিক হয় নাই, আর কেউ বলল এটা নেওয়া ঠিক আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, প্রিয় নবীর কাছে চলো, আল্লাহর নবী কি ফয়সালা দেন সেটা আমরা শুনব। নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আসলেন, ঘটনা শোনানোর পর নবীজি মুস্কি হাসি দিলেন আর জিজ্ঞেস করলেন, আবু সাঈদ, তুমি কিভাবে বুঝলা যে তুমি ঝাড়ফুঁক করলে ভালো হবে? আবু সাঈদ খুদরী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যারা মন্ত্র পড়ে, আজগুবি কিছু কথাবার্তার মন্ত্র পড়ে, তাদের মন্ত্রে যদি উপকার হয়, তাহলে আমি তো আল্লাহর কালাম জানি। আর আপনি বলেছেন সূরাতুল ফাতিহা সব রোগের ওষুধ। আমি সূরা ফাতিহা পড়ে দম করতে শুরু করলাম, সূরা ফাতিহা পড়ি আর ফু দেই, সূরা ফাতিহা পড়ি আর ফু দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে সাপের বিষ সরায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি প্রকাশ করলেন আর বললেন, তোমার এই বিনিময় নেওয়া, ছাগলের পাল নেওয়া, গ্রহণ করা, এটা সম্পূর্ণ হালাল। সুবহানাল্লাহ। আমার সামনে হাদিসের কিতাব আছে, ঝাড়ফুঁক করা জায়েজ আছে না নাই? ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ করাও কি আছে? জায়েজ। এটা একটা চিকিৎসা, এটা ইবাদত নয়। সূরা ফাতিহা ইবাদত হিসেবে পড়ে বিনিময় নেওয়া যাবে না, তেলাওয়াত করে বিনিময় নেওয়া যাবে না, কিন্তু সূরা ফাতিহা চিকিৎসা হিসেবে প্রয়োগ করার পর এটার বিনিময় গ্রহণ করা যাবে। কথা কি পরিষ্কার হলো? সূরা ফাতিহার কি কি ক্ষমতা আছে, সূরা ফাতিহাতে আল্লাহ কি কি শেফা রাখছেন, এই ব্যাপারে কি কি হাদিস আছে, আল্লাহ চায় তো আগামী তাফসীরে আলোচনা হবে। সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহার কদর করার, সূরা ফাতিহা যে শেফা, এটা মনে রাখার, যে কোনো বিষয়ে সূরা ফাতিহা পড়ে নিজেকে ঝাড়ফুঁক করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ব্যস্ততা আছে, দুই একটা প্রশ্ন আছে, খুব সংক্ষেপে দুই একটা প্রশ্ন আমি পড়ব। প্রথম প্রশ্নটি করেছেন সুজন হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি লেখেন, শ্রদ্ধেয় মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরতের কাছে জানার বিষয় হলো, বাংলাদেশ ব্যাংকে চাকরি করা জায়েজ হবে কিনা? উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করে থাকে। আপনি জিজ্ঞেস করেছেন বাংলাদেশ ব্যাংকে চাকরি করা যাবে কিনা। আমি ব্যাপকভাবে জবাব দিব, যারা নিশ্চিতভাবে সুদের কারবার করে, যেই সকল প্রতিষ্ঠান নিশ্চিতভাবে সুদি কারবার করে, ওই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করা, চাকরি করা যাবে না। কষ্ট করে চাকরি করলেন, বেতনটা হালাল হলো না, এটা কত বড় দুর্ভাগ্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুদ খাওয়া, সুদ দেওয়া, এটা যেমন অপরাধ, সুদের হিসাব লেখা, সুদের সাক্ষী হওয়া,
এগুলো সমান অপরাধ। মনে থাকবে। কেউ বলতে পারে যে আমি তো সুদ খাইও না, সুদ দিইও না, আমি সেখানে চাকরি করি, পরিশ্রম করি, মাস শেষে আমার পরিশ্রমের বেতন আমি পাই, এটা হারাম হবে কেন? স্পষ্ট হাদিস আছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বাল হুম সাওয়াউন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক, সুদের সাক্ষী, সকলের উপর লানত করে বলেছেন সকলে সমান অপরাধী। সুদের 70টা গুনাহ হয়। সবচেয়ে কঠিন গুনাহ হলো মার সাথে জেনা করা। কার সাথে? একটা পয়সা সুদ খাওয়া মানে 36 বার জেনা করা। অন্য হাদিসে আছে সুদখোরদের পেটটা কিয়ামতের দিন বিশাল বড় হবে, কাল বুয়ুত। হাদিসে আছে এই মসজিদটা যত বড়, ঘরটা যত বড়, একটা মানুষ তার পেট সামান্য বড় হলে কত অশান্তি। একটা মানুষের পেট যদি আল্লাহ সাজা দিয়ে এই ঘর আর মসজিদের সমান বিশাল আকার করে দেন, কত কষ্ট হবে তার। কাল বুয়ুত। এরপর প্রিয় নবী বলেন এই যে বিশাল বড় পেট হবে সুদখোর বা সুদের কাজ যারা করে তাদের, এই পেটটা হবে আয়নার মতো, বাহির থেকে ভিতর দেখা যাবে। গ্লাস এর ঘর হলে বাহির থেকে ভিতর দেখা যায়, তার পেটের ভিতরে কি হচ্ছে দেখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পেটের ভিতরে জাহান্নামের বিষাক্ত সাপ থাকবে, কিলবিল করবে, হাজার হাজার লক্ষ লক্ষ সাপ তার পেটের ভিতরে তাকে দংশন করতেই থাকবে। তুরামিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে সাপগুলো দেখা যাবে। সুদ মারাত্মক গুনাহ। সুদ খাইলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। তার সাথে ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ ছেড়ে দাও। যদি সুদ না ছাড়ো তো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এত মারাত্মক বিষয়ের পরে আমরা কিভাবে সুদী প্রতিষ্ঠানে কাজ করি? মুসলমানদের দেশে সুদী প্রতিষ্ঠান চলে কিভাবে? সব মুসলমান যদি একমত হতো যে আমরা সুদের কোনো কারবারের সাথে জড়াবো না, সুদী সমস্ত প্রতিষ্ঠান তওবা করে সুদ বন্ধ করতে বাধ্য হতো। দোষটা আমাদের মুসলমানদের। আমরা আল্লাহর কথায় পুরোপুরি বিশ্বাস করছি না, আল্লাহর কথা মানছি না, ঠিক কিনা? বেলাল হোসেন, এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো ফেসবুকের মাধ্যমে করা হয়েছে। বেলাল হোসেন তিনি প্রশ্ন করেছেন ধর্ম যার যার, উৎসব সবার, এই ব্যাপারে জানতে চাই। এই ব্যাপারটা তো বয়ান করা হয়েছিল, মনে আছে? ধর্ম যার যার, ধর্মীয় উৎসব তার তার। কথা বুঝেন নাই? ধর্ম যার যার, ধর্মীয় উৎসব তার তার। এটা একটা ধোঁকা। ধর্ম হিন্দুদের আর পূজা সবার, এটা হলো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধর্মের উৎসবগুলো ঈদ, এগুলো আমাদের ঈদ। আমরা হিন্দুদেরকে ঈদ পালনের জন্য দাওয়াত দিই না। কথা বুঝেন নাই? তাহলে তো আমরা হিন্দুদেরকে কোরবানির ঈদে বলি যে আসেন, ধর্ম আপনাদের আপনাদের ঠিক আছে, কিন্তু উৎসব আমাদের, যেহেতু আসেন দাওয়াত নেন, একসাথে গরু জবাই করব। এটা একটা ধোঁকা। এটা কি ধোঁকা? আমার মনে হয় হিন্দু ভাইরাও এই ধোঁকা থেকে বেরিয়ে আসা দরকার। আপনাদের পূজার গেটে এই ধোঁকা আর এই প্রতারণামূলক স্লোগান লেখা থাকা, এটা আপনাদের ধর্মের জন্য অবমাননাকর। কথা ঠিক না? দ্বিতীয় প্রশ্ন, জুনায়েদ প্রশ্ন করেছেন ছেলেদের কি লাল কাপড় পরা ঠিক? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লাল কাপড় ছেলেদের জন্য পরা ঠিক না। লাল কাপড়, এরপরে কুসুম কাপড়, বৌদ্ধরা এক রকমের কাপড় পরে, খেয়াল আছে? বৌদ্ধ সন্ন্যাসীরা ওই রঙের কাপড় এবং লাল কাপড়, এটা পুরুষদের জন্য পরা উচিত না। হাদিসের মধ্যে নিষেধ আসছে। এক সাহাবীর গায়ে লাল চাদর ছিল,
প্রিয় নবী অপছন্দ করলেন, তিনি সেটা আগুনে পুড়িয়ে ফেললেন। আল্লাহ রসুলের কাছে এসে বললেনও না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলে যখন তিনি বললেন পুড়িয়ে ফেলেছি, আল্লাহ রসুল বললেন পোড়ার কি দরকার ছিল, তুমি তোমার স্ত্রীকে দিয়ে দিতে, ঘরের নারীদেরকে দিয়ে দিতে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখে অসন্তুষ্ট হয়েছেন সেটার অস্তিত্ব আমি রাখতে চাই নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পছন্দ অপছন্দের এত মূল্য ছিল সাহাবীদের কাছে। আল্লাহ যেন আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের পছন্দ অপছন্দের মূল্যায়ন আমাদের করার তৌফিক দেন।